পাহাড়ের চূড়ায় উঠতে কিন্তু 1200 সিঁড়ি পার হওয়া লাগবে। পরবর্তী গন্তব্য বিদুরাঙ্গুলা পাহাড়। দর্শক, এক্সপ্রেস 24 শ্রীলঙ্কা ঘোরাঘুরির আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাববিন শফিক। আজকে আমরা এক্সপ্লোর করতে যাবো সিগিরিয়া। সিগিরিয়া হচ্ছে শ্রীলঙ্কার সবচেয়ে বিখ্যাত ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোর একটি। আমার সহযাত্রী হিসেবে রনি ভাই এবং আমার বন্ধু চৌধুরী আছে। আমরা সকাল সকাল রওনা করেছি সিগিরিয়ার উদ্দেশ্যে ডাম্বুলা থেকে। We are entering the Sigiriya area, right? Yeah. Turn right side, after turn right side. That way you have the ticket office. Bhaiya. Hello. 3 tickets. We are Bangladeshi citizens. $75. এখানে হচ্ছে যে ফরেনারদের টিকিট $35, লোকাল ওদের জন্য হচ্ছে 100 শ্রীলঙ্কান রুপি এবং সার্কভুক্ত দেশ তাদের জন্য $20। কিন্তু ম্যান্ডেটরি ইউ হ্যাভ টু হোল্ড ইউর ওন পাসপোর্ট। যদি আপনি পাসপোর্ট না নিয়ে আসেন তাহলে আপনাকে $35 টিকিটই কাটতে হবে। Good morning. মর্নিং। থ্যাংক ইউ। দূরে যে পাহাড়টি দেখছেন সেটার নাম লায়ন রক। সিগিরিয়ার দুটি পাহাড়ের মধ্যে এটি সবচেয়ে বিখ্যাত। আমাদের প্রথম গন্তব্য লায়ন রকের চূড়া। এই লায়ন রক মূলত একটি ঐতিহাসিক স্থাপনা। এর কিন্তু প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অনেক। আমাদের দেশে আমরা যেমন পাহাড়পুর, বৌদ্ধবিহার বা ময়নামতিতে যে ধরনের ল্যান্ডস্কেপ দেখে থাকি, অদ্যাবধি যেখান দিয়ে হেঁটে আসলাম জায়গাটা অনেকটা তেমনই। এই পাহাড়ের চূড়ায় উঠতে কিন্তু 1200 সিঁড়ি পার হওয়া লাগবে, মাত্র শুরু। হাঁটার সুবিধার জন্য পাহাড় কেটে সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে, তবে সিঁড়িটা কতটা কমফোর্টেবল এই যে এদের দেখি বোঝা যাচ্ছে। What's up? I have to take rest. Okay. সিংহের থাবার মধ্য দিয়ে পাহাড়টির চূড়ায় ওঠার সিঁড়ি চলে গেছে। তবে একটা সময় এখানে একটি বিরাট সিংহের ভাস্কর্য ছিল। সিংহের মুখ দিয়ে সিঁড়ি বেয়ে ওপরে ওঠা লাগতো। বর্তমানে সিংহের মাথাটি নষ্ট হয়ে গেছে, থেকে গেছে থাবা দুটো। এ কারণেই এর নাম হয়েছে লায়ন রক। আমরা চূড়ার কাছাকাছি চলে আসছি। এই জায়গাটা কিন্তু বেশ ন্যারো, মানে হাঁটার যে জায়গাটা পুরোটা দুই ভাগ করে পার্টিশন দেয়া, এক পাশ দিয়ে যাবে এক পাশ দিয়ে আসবে।
তো ফার্স্ট হয়ে গেলেন ভাই। চৌধুরীর অবস্থা দেখে। চৌধুরী কি তেল আছে? আমরা যে জায়গাটায় আসলাম এটা মূলত একটি রাজপ্রাসাদের অংশ। ৫ম শতাব্দীতে রাজা কাশ্যপ তিনি কিন্তু এই রাজপ্রাসাদটি নির্মাণ করেন। এটি বিভিন্ন সময়ে রিনোভেট করা হয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হওয়ার পরে এখানে নিয়মিতভাবে এটা মেনটেনেন্স হয়ে থাকে। তবে সারা বিশ্বের ট্যুরিস্ট যারা শ্রীলঙ্কাতে ঘুরতে আসে তাদের পছন্দের শীর্ষে কিন্তু এই সিগিরিয়া থাকে। এবং আরেকটি তথ্য দিয়ে রাখি, এই লায়ন রক বলে যে পাথরটির উপর উঠেছি, সিগিরিয়ার অন্য আরেকটি নামই কিন্তু লায়ন রক। দুটাই মূলত সমার্থক, কেউ সিগিরিয়া নামে চিনে, কেউ লায়ন রক নামে চিনে। পঞ্চম শতাব্দীর 477 থেকে 495 খ্রিস্টাব্দের মধ্যে পাহাড় চূড়ায় এই প্রাসাদ নির্মাণ করা হয়। রাজা কাশ্যপ সিংহাসন দখল করতে তার বাবা ধাতুসেনকে হত্যা করে। তার ভয় ছিল তার ভাই মোগ্গাল্লান তার উপর প্রতিশোধ নেবেন। সেই ভয়ে তিনি এই বিশাল পাথরের ওপর প্রাসাদ নির্মাণ করেন। সিগিরিয়া শ্রীলঙ্কার প্রাচীন স্থাপত্য, শিল্প এবং প্রকৌশলের একটি অসাধারণ নিদর্শন। 1982 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করে। এখানে অবশ্যই সাথে করে পানি ক্যারি করার চেষ্টা করবেন। তবে পানি না নিয়ে আসলেও সমাধান আছে, নিজের পক্ষে একটা বোতল থাকলে ভালো। বোতল নাই দেখে এভাবে খাওয়া লাগলো। এইখানকার পথটা কিন্তু বেশ এক্সাইটিং, কারণ এই যে আমরা এসেছিলাম এই পথে, যাচ্ছে এই পথ ধরে এক্সিট। এখান দিয়ে বের হওয়ার পথটি কিন্তু চমৎকার এবং এটি ইন্টারেস্টিং তিনি বলে রাখি। এই যে আমার ডান পাশে যে ওয়ালটি দেখছেন এটির নাম হচ্ছে মিরর ওয়াল বলা হয়। 1600 বছরের পুরাতন এবং যুগে যুগে যারা এখানে ঘুরতে এসেছে তাদের মনের কথা দর্শনার্থীরা কিন্তু এই ওয়ালের মধ্যে লিখে গিয়েছে। যদিও এখন এটা স্পর্শ করা নিষেধ, কিন্তু এটি কিন্তু 1000 বছরের পুরাতন একটি ওয়াল যেখানে মানুষ মনের কথা লিখে রাখতো। কিন্তু আমার মনের কথা লেখার সুযোগ এখানে নেই। আমরা যাচ্ছি কেভ পেন্টিং দেখতে, একটি আশ্চর্য জায়গা। ইনসাইড ফটোগ্রাফি ইজ প্রহিবিটেড। ভাই কেভ পেন্টিংটা কেমন লাগলো আপনার কাছে? দুর্দান্ত, এবং কালারটা এখনো এত তরতাজা আছে। এত আগে এত নিখুঁত হাতে এত সুন্দর পেন্টিং করা এবং এত বছর পরও সেগুলো এতটা তরতাজা থাকা, এটা বিস্ময়কর আসলে। ডেফিনেটলি। এবং এই রাস্তাগুলো বানানো, মানে সিঁড়িগুলো যে বানিয়েছে এই এত উঁচুতে, এটাও একটা। কিন্তু আমার কাছে অবাক লাগতেছে, যখন এই সিঁড়িটা তো পরে করা, যখন এটা ছিল না, এই কেভে মানুষ কিভাবে ঢুকতো? কে জানে কে ছিল, হয়তো কোনো মই ধরনের কিছু ছিল। কেউ যদি চায় ছোটোখাটো সুভিনির সংগ্রহ করতে, সেই সুযোগ কিন্তু বের হওয়ার পথে আছে। অনেকেই কিন্তু সুভিনির দেখছেন, সংগ্রহ করছেন। এই সুভিনিরগুলোর মধ্যে হাতির সুভিনির তো আছেই, এর পাশাপাশি প্রচুর সাপের সুভিনির আপনারা দেখতে পাবেন, বিভিন্ন আকৃতির সাপের সুভিনির। এর একটা কারণ হচ্ছে শ্রীলঙ্কায় প্রচুর সাপ পাওয়া যায় এবং
ডাম্বুলা এবং যেই সিগিরি এলাকায় আছি এই এলাকাটি কিন্তু সাপের জন্য বিখ্যাত। হ্যালো মিস্টার সানি, হাউ ওয়াজ ইউর টাইম? It's good. থ্যাংক ইউ। আগে বলেছি আমাদের পরবর্তী গন্তব্য পিদুরাঙ্গুলা পাহাড়। পাহাড়টার উচ্চতা এই লায়ন রকের কাছাকাছি, কিন্তু ওইখানে ভিড়ভাড়টা আর একটু কম থাকে। ওইটা অবশ্য ধর্মীয় কারণে অনেক বেশি গুরুত্বপূর্ণ। Where is the ticket counter? Hello. How much? We need 3 tickets. We need 3 tickets, yes. 3,000, right? আপনার হঠাৎ এই ওড়না পরার রহস্য কি? এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এখানে উপরে একটা টেম্পল আছে, তাদের কাছে খুব পবিত্র, তো সেখানে এরকম হাতা কাটা কিছু পরে যাওয়া যাবে না। সো এখানে ফ্রি কিছু ওড়না বা এরকম রাখা আছে, সেটা পরে আমাদেরকে যেতে হবে আর কি। এই জন্য আমি পড়লাম, এটা একটা এক্সপিরিয়েন্স। ঢুকতেই মন্দির চোখে পড়লো। বেশ পুরাতন মন্দিরটা। গৌতম বুদ্ধের বেশ কিছু স্ট্রাকচার আছে। পীড়িতের খেতা দিয়া যাইতা ধইরা মাইরালা। Thank you. লাস্ট ইয়ার এভারেস্ট বেস ক্যাম্পে যখন গেলাম এই ধরনের পথ ছিল, রাইট। জঙ্গলের মধ্যে অবিন্যস্ত পাথর, এলোমেলো সিঁড়ি। এটা ইনফ্যাক্ট এটা বেটার ইন দ্য সেন্স যে দেখার জন্য, এক্সপিরিয়েন্সের জন্য। বেটার না, সেই সাজেশন আপনার থেকে আমার বন্ধু চৌধুরী ভালো দিতে পারবে। চৌধুরী, এটা বেশ ভালো, এটা আগেরটার চেয়ে অনেক ভালো। আবার জিজ্ঞেস করবো। Hey Joe, we're almost there. Please come. পানি যাও, No water right now. এক চুমুক Sorry. মারা যেতেছি, এক চুমুক দে। Okay. All the best.
Oh, thank you. Thank you very much. Okay. আগেই বলেছি লায়ন রক আর এই পিদুরাঙ্গুলা রকের উচ্চতা একই রকম অলমোস্ট। এখান থেকে কিন্তু খুব চমৎকার একটা ভিউ দেখা যাচ্ছে সেই লায়ন রক যেখানে আমরা কিছুক্ষণ আগে উঠেছিলাম। তারপর এতে নেমে এসে 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আবার এখানে উঠেছি। এই জায়গাটা থেকে সবচেয়ে বেস্ট ভিউ পাওয়া যায়। বলা হয় থাকে সূর্যোদয়ের সময় এবং সূর্যাস্তের সময় একটা ফটোজেনিক সিনারি এখানে তৈরি হয়। অনেক ফটোগ্রাফাররা সারা ওয়ার্ল্ড থেকে এখানে আসেন শুধুমাত্র সেই সূর্যাস্ত এবং সূর্যোদয়ের ছবি তোলার জন্য এক পাহাড় থেকে আরেক পাহাড়। পিদুরাঙ্গুলা শব্দটি এসেছে সিংহলি শব্দ পিদুরা ও গালা থেকে। পিদুরা মানে বালিশ বা বালিশের মতো অংশ এবং গালা মানে পাথর বা শিলা। পাহাড়টির আকৃতির কারণেই এমন নাম হয়েছে। পিদুরাঙ্গুলার ইতিহাস লায়ন রকের ইতিহাসের সাথে জড়িত। বলা হয় রাজা কাশ্যপ যখন লায়ন রকে তার দুর্গ নির্মাণ করেন তখন আশপাশের সন্ন্যাসীদের এখানে স্থানান্তর করেন। তিনি সন্ন্যাসীদের জন্য পিদুরাঙ্গুলা একটি নতুন মঠ নির্মাণ করে দেন। তাই পাহাড়টি সেই সময় থেকেই ধর্মীয়ভাবে বেশ গুরুত্বপূর্ণ। স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে যে পিদুরাঙ্গুলার গুহাগুলোতে প্রাচীনকালে সন্ন্যাসীরা ধ্যানমগ্ন হয়ে থাকতেন। অনেকে মনে করেন পাহাড়ের কিছু অংশে এখনও লুকানো সুড়ঙ্গ আছে যেগুলো লায়ন রকের সাথে যুক্ত ছিল, যদিও এর কোনো প্রমাণ এখন পর্যন্ত মেলেনি। একখান চাবি মাইরা একখান চাবি মাইরা দিছে সাইরা চাবি মাইরা দিছে সাইরা গনম বইরা চলতে আসে মন আমার দেহ ঘড়ি মন আমার দেহ ঘড়ি সন্ধান করি বানাই আছে মন আমার দেহ ঘড়ি। Most important ceremony in Sri Lanka. গাড়ি চলে না চলে না চলে না রেল গাড়ি চলে না